ধানমন্ডির অভিশপ্ত ফ্ল্যাট, এক গা ছমছমে সত্য কাহিনী। ছোটবেলায় দাদিনানিদের মুখে শোনা ভূতের গল্পে ঘুম হারাম হতো আমাদের। আজ সেই সব গল্পকেই যেন হার মানায় বাস্তবের এক অজানা, অন্ধকারময় অভিশাপ। আধুনিক যুগের আলো, ইন্টারনেট আর বিজ্ঞানের দাপটেও পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা কিছু জায়গা আজও রহস্যময় অন্ধকারে ঢাকা। এমনই এক জায়গার সন্ধান পাওয়া গেছে রাজধানী ঢাকার বুকে, ধানমন্ডির মাঝখানে দাঁড়িয়ে থাকা এক পুরনো, ছায়াঘেরা বাড়ি। ঠিকানা জানানো হবে না, কারণ হয়তো আপনি নিজেই সেদিন রাতে ভুল করে সে পথ ধরে ফেলবেন। আমরা গিয়েছিলাম দুপুরবেলা। সূর্যের আলো তখনও ঝলমল করছে, কিন্তু বাড়িটির কাছাকাছি যেতে না যেতেই কেমন জানি একচাপা গা ছমছমে ভাব টের পেলাম। চারপাশে নিস্তব্ধতা, যেন বাড়িটা নিজের শরীরে লুকিয়ে রেখেছে শত বছরের কোন অশুভ ইতিহাস। চায়ের দোকানের মামা কিংবা বাড়ির দারোয়ান, কারও মুখেই নেই স্পষ্ট কোনো উত্তর। শুধু কণ্ঠের কাঁপন, হঠাৎ থেমে যাওয়া কথা আর এড়িয়ে যাওয়া চোখ। সব মিলিয়ে এক ভয়াবহ সত্য যেন ধীরে ধীরে ঘিরে ধরতে লাগলো আমাদের। আত্মহত্যার পর শুরু হয় বিভীষিকা। বাড়িটির সবচেয়ে ভয়ানক অংশ চতুর্থ তলার একটি নির্দিষ্ট ফ্ল্যাট। এখানেই এক যুগ আগের এক ঘটনা জন্ম দিয়েছে অজস্র গা ছমছমে কাহিনীর। ভাড়া থাকতেন এক পরিবার। তাদের ছোট মেয়ে, মানসিক ভারসাম্যহীন, এক রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে যেন কিছুই আর আগের মতো স্বাভাবিক থাকেনি। মাঝরাতে কেউ একজন বারান্দার দোলনায় দুলতে থাকে, দোলনার আওয়াজে ঘুম ভাঙে আশেপাশের মানুষের। গিয়ে দেখা যায় দোলনাটা দুলছে, কিন্তু কেউ নেই। ভবনের ফাঁকা ফ্ল্যাট থেকে মাঝরাতে আসে হাসাহাসির শব্দ, চিৎকার, কার যেন কান্না। দরজা খোলা থাকলেও ভেতরে কাউকে পাওয়া যায় না। অমাবস্যার রাতে কুকুরের চোখে নীল জ্বলজ্বলে আলো। প্রতিটি অমাবস্যায় মধ্যরাত থেকে শুরু হয় আরেক ভয়ের খেলা। বাড়ির সামনের রাস্তায় দল বেঁধে ঘুরে বেড়ায় একদল কালো কুকুর। ওরা আসে শুধু ওই রাতেই, অন্য কোনো দিন কেউ ওদের দেখেনি। একবার কয়েকজন যুবক সাহস করে রাত জেগেছিল। হঠাৎ তারা দেখে ছায়ার মতো কুকুরেরা এক সরল রেখায় হাঁটছে, তাদের চোখ থেকে বের হচ্ছে নীলচে আলো, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের চালনা করছে। সেই রাতে দুইজন যুবক ভয়ঙ্করভাবে আহত হয় কুকুরের কামড়ে। পরে তারা এক রেডিও স্টেশনে সাক্ষাৎকারে বলে, ওরা কুকুর ছিল না, কিছু ছিল, কিছু অশরীরী। হলুদ শাড়ির বউ, কে সে? রাত 12টার পর বাড়ির এক রুমের সামনে দিয়ে কেউ একজন হেঁটে যায়। সে একজন মহিলা, পরনে লাল পাড় দেওয়া হলুদ শাড়ি, মাথায় ঘোমটা, পা জোড়া যেন মাটি ছুঁয়েই না। অনেক ভাড়াটিয়া তাকে দেখেছে, কিন্তু কেউ জানে না সে কোথা থেকে আসে বা কোথায় যায়। একবার এক নারী ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠেন, কারণ দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সেই নারীর চোখে ছিল শুধু শূন্যতা। মেঝেতে জমে রক্তের মতো তরল। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে সেই নির্দিষ্ট ফ্ল্যাটেই। মাঝে মাঝেই মেঝেতে হঠাৎ জমে ওঠে লালচে পানির স্তর। সেটা কোনো সাধারণ পানি নয়, তার ঘ্রাণ, তার রং, সবই বলে এটা রক্ত। বারবার মেঝে মেরামত করানো হয়েছে, তবুও বন্ধ হয়নি সেই লাল পানির হানা। এর সঙ্গে যোগ হয় বিদ্যুতের ভয়ঙ্কর বিভ্রাট, লাইট হঠাৎ জ্বলে ওঠে, হঠাৎ নিভে যায়। তখন বাতাসে শোনা যায় শিশির কান্না। আজও সেই ফ্ল্যাট খালি পড়ে আছে। মালিক পক্ষ বহু বছর ধরে কোনো ভাড়াটিয়াকে সেখানে থাকতে দেয় না। হয়তো তারাও জেনে গেছে, সবকিছু বিজ্ঞানে বোঝানো যায় না। বাড়ির দারোয়ান একদিন ফিসফিস করে বলেছিলেন, ভূত কি আছে না নেই তা বুঝতে হলে একদিন ওই ফ্ল্যাটে রাত কাটাও। চোখে না দেখলে বিশ্বাস আসবে না। আপনি সাহসী, ওই বাড়ির পাশ দিয়ে একবার হেঁটে যান মধ্যরাতে। কিন্তু মনে রাখবেন, সব ছায়া মানুষের হয় না।